আজ ওখানে দিদিভাই থাকবে? তুমি প্রশ্নটা কেন করলে হঠাৎ মেঘলা? না, এই কথাটা কিন্তু একবারের জন্য আমার মাথায় আসেনি। মানে তোমাদের সঙ্গে তো মিষ্টু যাচ্ছে, সেরকম হলে তো নিশ্চয়ই মিষ্টু একবার হলে আমাকে বলতো। আর তাছাড়া আজকে যদি অদ্রিজার ওখানে যাওয়ার কথা হয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই শুভঙ্কর অদ্রিজাকে চিনবে। আর সেরকম হলে তোমার দিদি শুভঙ্কর একবারের জন্য সেটা আমাদের জানাবে না? না মানে বলছি, ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম যখন, মানে অনেকেই তো যাবে, তো দিদিভাইও হয়তো যেতে পারে। গেলে তো ভালোই, অনেক দিন দেখিনি ওকে, দেখা হয়েছে তো। শোনো মেঘলা, এতক্ষণ এই ব্যাপারটা আমার মাথায় ছিল না, কারণ ওকে এক্ষুনি বললাম মিষ্টু তোমাদের সঙ্গে যাচ্ছে। আমার মনে হয়েছিল এই ব্যাপারটা কেউ জানলে নিশ্চয়ই আমাদেরকে একবার হলেও জানাবে। কিন্তু একটা কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলে রাখি, ওখানে গিয়ে যদি তুমি বাই চান্স দেখো যে অদ্রিজা আছে, তাহলে কিন্তু অকারণে তোমায় উত্তেজিত হয়ে গিয়ে অদ্রিজার গায়ে পড়তে হবে না। তোমার দিদিভাইয়ের জন্য অকারণে বেশি ভালোবাসা দেখাতে হবে না, কিন্তু আমি বলে রাখলাম। দেখো মেঘলা, তুমি কিন্তু জানো অদ্রিজা হার্মফুল। মানে ও এক্স্যাক্টলি কি করতে পারে তার ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো ধারণা নেই। আমি চাই না তুমি অকারণে অদ্রিজার সঙ্গে আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করো। ওর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা থাকাই তোমার জন্য ভালো, সেটা থাকলেই মঙ্গল। দেখো মেঘলা, তুমি তো পুরো ব্যাপারটাই জানো। তোমার দিদিভাই যে এক্স্যাক্টলি কি করতে পারে সে ব্যাপারে তো সত্যি আমাদের কোনো আইডিয়া নেই। আরও যদি সত্যি তোমাকে নিয়ে কোনো প্ল্যান হয়ে থাকে, তাহলে সে প্ল্যানটা নিশ্চয়ই তোমার উপকার করার জন্য নয়, তোমার ক্ষতি করার জন্য। তাই আমি খুব অনেস্টলি তোমাকে রিকোয়েস্ট করবো, যদি ওখানে তোমার সঙ্গে অদ্রিজার দেখা হয়, আগ বাড়িয়ে ওর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আমি তো জানি না দিদিভাই যাবে কিনা। আমি তো আন্দাজে একটা কথা বলেছি। সেটা ঠিক, কিন্তু কথাটা বলে তুমি তো আমার মাথায় একটা দুশ্চিন্তা ঢুকিয়ে দিলে। তুমি শুধু কেন এটা নিয়ে? না, আসলে দোষটা আমারই। আমার অন্তত একবার মিষ্টুকে জিজ্ঞেস করানো উচিত ছিল যখন অদ্রিজা যাচ্ছে কিনা। আমার মনে হয়েছিল যে মিষ্টু যাচ্ছে, শুভঙ্কর আমাদের চেনা জানার মধ্যে, অদ্রিজা গেলে একবার তো অন্তত আমাকে বলতো। আর মিষ্টুকে তো বাড়ি থেকে সবাই বলে রেখেছে যে আমরা কেউ চাই না অদ্রিজার সঙ্গে কোনো কথাবার্তা হোক, কোনো সম্পর্ক থাকুক। একবার নিশ্চয়ই আমায় বলতো, তাই না? শোনো, আমার মনে হয় তুমি একটু বেশি চিন্তা করছো। দিদিভাই তো নাও থাকতে পারে। আমি তো মানে এমনি আন্দাজে। হ্যাঁ মিষ্টু, বল, তুই রেডি আছিস? হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি। আমাদের বাসটা ছেড়ে দেবে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। হ্যাঁ, তোকে বলা হয়নি। তোদেরকে বাসে যেতে হবে না, আমি তোকে আর মেঘলাকে ড্রপ করে দিয়ে আসবো। ও মা, তুই এই কথাটা আগে বলিসনি তো? হ্যাঁ, আগে বলিনি, এখন বলছি। কোনো প্রবলেম আছে? না না, আমি তো আমার বন্ধুদেরকে বলে রেখেছি যে আমরা একসাথে। এখন আবার ফোন করে বলে দাও যে তুমি তোমার দাদা আর বৌদির সঙ্গে এক গাড়ি করে যাচ্ছ। আশা করি তাই তোমার কোনো প্রবলেম হবে না। না, প্রবলেম হবে না। গুড। মিষ্টু, শোন না, তোদের এই গেট টুগেদারে যারা যাচ্ছে, তুই সেই সবজন মানে সবকটা মানুষকে চিনিস? হ্যাঁ, আমি তো বেশিরভাগকে চিনি। কেন রে? না মানে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে অদ্রিজার কি আজ ওখানে থাকার কথা? মানে তুই কি জানিস? জানলেও বলবো না। এখন এই নিয়ে একটা তাল শুরু হবে, তারপর আমার যাওয়াটা বন্ধ হবে। আচ্ছা, কি হলোটা কি? চুপ করে আছিস কেন? কই জানি না তো। জানি যখন না, তখন নিশ্চয়ই যাচ্ছে না। হ্যাঁ, গেলে তো নিশ্চয়ই কানে আসতো। আসলে ওকে তো আমি ইউনিভার্সিটিতে দেখতেই পাচ্ছি না। ও মনে হয় যায় না। মিষ্টু, তোকে একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলে রাখি। দেখ, আমাদের বাড়িতে কিন্তু কেউ চায় না যে তুই অদ্রিজার সঙ্গে কোনো সম্পর্ক রাখিস, ইনফ্যাক্ট ওর সঙ্গে কথা পর্যন্ত বলিস।
তাছাড়া তুই তো জানিস অদ্রিজা কতটা হার্মফুল। আজকে যদি গিয়ে দেখিস সেই গেট টুগেদার অদ্রিজাও আছে, তাহলে কিন্তু মেঘলাকে অদ্রিজার কাছ থেকে সেফ রাখাটা তোর দায়িত্ব। ইউ হ্যাভ টু এনশিওর যে অদ্রিজা যেন মেঘলার ধারের কাছে না আসতে পারে। ওকে? তাছাড়া তোরা যেখানে যাচ্ছিস ওখানে তো সবাই তোর বন্ধু, মেঘলা তো কাউকেই চেনে না। আর মেঘলা যেরকম মেয়ে, তাতে ও নিজে থেকে কারোর সঙ্গে গিয়ে কথা বলবে বলে আমার মনেও হয় না। তাই বলছি একটু ওকে চোখে চোখে রাখিস, ওর আশেপাশে থাকিস, আর ওকে ওকে ছেড়ে কোথাও যাস না প্লিজ। আচ্ছা ভাইদা, ও তো আর বাচ্চা মেয়ে নয়। আরে বাবা, ওখানে ওখানে আমার বন্ধু বান্ধব থাকবে, তাদের সবার সাথে আমি গল্প করব, আনন্দ করব, ওকে চোখে চোখে রাখবো। তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ততটুকু করো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা মিষ্টু তো ঠিকই বলেছে, মানে ও তোর বন্ধুদের সাথে গল্প করবেই না। মিষ্টু, আমার কোনো অসুবিধা হবে না, তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো। আর ঠিকই তো, আমি কি বাচ্চা নাকি যে আমাকে চোখে চোখে রাখতে হবে? আর হ্যাঁ, এটার সময় আমি যেতে পারবো না, আমার তখন কিছু কাজ থাকবে চেম্বারে। বাড়ি থেকে গাড়ি যাবে, তোমরা দুজন সন্ধে হওয়ার আগে গাড়িতে উঠে বাড়ি ফিরে আসবে। এই শর্তেই কিন্তু তোমাদেরকে যাওয়ার পারমিশনটা দেওয়া হয়েছে। ওকে? ভাইদা, আমি রোজ কলেজ যাই, একা যাই আবার একাই ফিরি। তুই তখন তো চিন্তা করিস না, হঠাৎ আজকে কেন চিন্তা করছিস? মিষ্টি আছে তাই তো? তোমাকে মুখে মুখে কথা বলতে দেখে বলে। তুই আমাকে না বকে মিষ্টিকে বরঞ্চ বল, ও যেন সাবধানে থাকে, ও যেন আমার সঙ্গে। শাট আপ! অকারণে মুখে মুখে তর্ক করবে না তুমি মিষ্টি, আমি বলে রাখলাম কিন্তু। ঠিক আছে, তুমি ওকে এত বকছো কেন? মিষ্টু, আমি তো ওখানে কাউকে চিনি না, বলো আমি কোথায় যাব? না না, সেই জিনিসটা তুমি ভাইদাকে বোঝাও, ভাইদা বুঝতে পারছে না বলেই তো। আমার এত কথার কোনো দরকার নেই মিষ্টু। বাড়ি ফিরে এসে মনে করে আমাকে ফোন করে জানাবে যে বাড়ি ঢুকে গেছো। আরও যদি ফোনটা না করে তাহলে তুমি একটা ফোন করে দেবে আমায়। আমি গাড়ি বের করছি, প্লিজ এসো। আজ অনুরাগকে ছেড়ে আমার একদম একা যেতে ইচ্ছে করছে না। কেন হচ্ছে এরকম? কখনো ওকে ছেড়ে একা কোথাও যাইনি বলে। কিন্তু এক বেলার তো ব্যাপার, ও তো এমনিতেও এই সময় বাড়িতে থাকে না। তাহলে আজ কেন এরকম মনে হচ্ছে আমার? কেন এরকম লাগছে? নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা 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 আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা, আহা 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 আহা, ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পিছে